নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে একদম নতুনত্ব একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি ভোলা মাছের পোড়া পাতুরি। ভোলা মাছ তো অনেক রকম ভাবেই রান্না করে খেয়েছেন, একবার এই নতুনত্ব রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। গরম ভাতে এইরকম একটা রেসিপি থাকলে আর অন্য কিচ্ছু লাগবে না, ভোলা মাছের এই রেসিপি দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। আর যারা ভোলা মাছ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপি বানালে একদম আঙুল চেটে পুটে ভাত খাবে। তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 700 গ্রাম নিয়েছি ভোলা মাছ। মাছগুলোকে দেখুন এখন পরিষ্কার করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি, আর এখন কি করব, মাছের গায়ে কাট লাগিয়ে নেব। আমি একটা মাছ ছুরি দিয়ে কাট লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর বাকি সমস্ত মাছগুলো কিন্তু আমি বটির সাহায্যেই কেটে নেব। এরকম ভাবে মাছের গায়ে একটু কাট লাগিয়ে নিলে লবণ মশলা খুব ভালোভাবে মাছের ভেতরে ঢুকবে আর খেতে ভালো লাগবে। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে সমস্ত মাছগুলোর গায়ে কাট লাগিয়ে নিয়েছি, এখন এটাকে সরিয়ে রেখে দেবো। চলে এলাম ওভেনে। এখানে দেখুন একটা তার জালি বসিয়ে নিয়েছি, আর তার জালির উপরে অল্প একটু সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতে করে মাছ তার জালির মধ্যে আটকে যাবে না, খুব সহজেই ছেড়ে আসবে। তার জালির উপরে এক ব্যাচে 4টে মাছকে পুড়িয়ে নেব। সব মাছগুলো একসাথে পোড়াবো না, তাহলে খুব অসুবিধা হয়ে যাবে, সেজন্য 2 ব্যাচে আমি মাছগুলোকে পুড়িয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইরকম ভাবে হালকা করে পোড়াবো, খুব বেশি মাছ পুড়ে যেন কালো না হয়ে যায়, একদম হালকা একটু পোড়া পোড়া ফ্লেভার আসবে মাছের মধ্যে, সেই রকম ভাবেই পুড়িয়ে নিতে হবে। একটা পাশ 1 মিনিটের মতো হালকা করে পুড়িয়ে নিয়েছি, এরপর অপর পাশটাকে উল্টে দিলাম, আর আরেকটা পাশও 1 মিনিট মতো পুড়িয়ে নেব। খুব বেশি পোড়াবো না, আবারও বলছি, পুড়ে যেন কালো না হয়ে যায় মাছ, একদম হালকা করে যে পোড়া পোড়া একটা ফ্লেভার আসবে মাছের মধ্যে, সেই রকম ভাবেই পুড়িয়ে নিতে হবে। একদম হালকা করে প্রথম ব্যাচের মাছগুলোকে পুড়িয়ে নিয়েছি, আর এই একই রকম ভাবে দ্বিতীয় ব্যাচের মাছগুলোকেও পুড়িয়ে নেব। বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে কি কি মশলা ব্যবহার করে আজকের রেসিপিটা তৈরি করলাম। সঠিক পদ্ধতি আর সঠিক মশলার ব্যবহারে রেসিপিটা তৈরি না করলে হয়তো রেসিপিটা খেতে অতটাও ভালো লাগবে না। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে দ্বিতীয় ব্যাচের মাছগুলোকেও দেখুন পুড়িয়ে নিয়েছি। পোড়া মাছগুলোকে সরিয়ে রেখে দিলাম একটা পাত্রে তুলে। এরপর শিলে একটা মশলা তৈরি করে নেব। শিলের উপরে নিয়ে নিলাম 2 চা চামচ গোটা সাদা জিরে। অল্প অল্প জল দিয়ে একদম মিহি করে প্রথমে জিরেটাকে বেটে নেব। আর বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এই মাছ রান্নায় মশলাটা অবশ্যই শিলে যাতে করা যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর যদি অসুবিধা থাকে তাহলে মিক্সিতেও মশলাটা বেটে নিতে পারেন। প্রথমে জিরেটা একদম মিহি করে বেটে নিয়েছি, এরপর নিয়েছি পরিমাণ মতো শুকনো লঙ্কা। মোটামুটি এখানে আমি 8 থেকে 10টার মতো শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি বাটা হয়ে যায়। শুকনো লঙ্কাটাকেও একদম মিহি করে জিরের সাথে বেটে নেব। মশলাটা বেটে নেওয়ার সময় এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মশলাটা একদম মিহি করে বেটে নিচ্ছি। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু শুকনো লঙ্কার পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মশলাটাকে সুন্দর করে বেটে তৈরি করে নিয়েছি, একটা বাটির মধ্যে তুলে নিলাম। তো মশলাটা তো একদম রেডি হয়ে গেছে, এটাকে সরিয়ে রাখলাম। এদিকে নিয়েছি একটা বড় পাত্র, একটা থালা নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আমি ওই 5টা থেকে 6টার মতো পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা থালার মধ্যে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে একটু চটকে নেব যাতে করে পেঁয়াজটা সুন্দর নরম হয়ে যায়। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে দেখুন মেখে নিয়েছি, পেঁয়াজ সুন্দর নরম হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। বাটা মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিতে কিন্তু খুব বেশি মশলা যায় না, একদমই সামান্য ঘরোয়া কিছু মশলা দিয়েই তৈরি হয়ে যায়। তবে রেসিপিটা খেতে যে এত টেস্টি হয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। বাটা মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশ্রণটা। আমার মনে হচ্ছে লবণ একটু কম হয়েছে, সেজন্য আরো সামান্য দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব পুড়িয়ে রাখা মাছগুলোকে।
পোড়া মাছগুলো এক এক করে মশলার মধ্যে দিয়ে দেব আর খুব ভালো করে মাছের এপিঠ ওপিঠ মশলা মাখিয়ে নিতে হবে। এতে করে মাছের ভেতরে মশলা খুব সুন্দরভাবে ঢুকবে, খেতে ভালো লাগবে। বন্ধুরা, মাছের মধ্যে মশলা মাখাতে মাখাতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে মাছের মধ্যে আমি বড় চামচের 2 চামচ দিয়েছি কাঁচা সর্ষের তেল। তেল দিয়েও মাছটাকে খুব ভালো করে মেখে নিলাম। এখন এটাকে এইরকম ভাবে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রাখবো। মাছগুলো রেস্টে থাকতে লাগুক। এই সময় দেখুন ওভেনে একটা তাওয়া বসিয়েছি, তাওয়াটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এখন লোতে রেখেছি। দুটো কলা পাতা এপিঠ ওপিঠ খুব ভালো করে সেকে নরম করে নেব। পাতুরিটা আমি কলা পাতাতে তৈরি করব। আর এইরকম সাইজের কলা পাতা আমি নিয়েছি দুটো। আপনারা মাছের পরিমাণ অনুযায়ী কলা পাতাটা কিন্তু ছোট বড় করে নেবেন। দুটো কলা পাতাকেই এপিঠ ওপিঠ সেকে নরম করে নেব। বন্ধুরা, আপনারা কারা কারা ঠিক এইরকম ভাবে পোড়া মাছের পাতুরি কলা পাতায় তৈরি করেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। যদি কখনো না করে থাকেন, একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। দুটো কলা পাতাকেই সেকে তুলে নিয়েছি, নরম হয়ে গেছে। এখন একটা কড়াইয়ের মধ্যে একটা কলা পাতা সুন্দরভাবে পাতিয়ে নিতে হবে। অবশ্যই কড়াইতেই পাতুরিটা করবেন, তাওয়ার মধ্যে কিন্তু পাতুরিটা ভালো হবে না। একটা কলা পাতা কড়াইতে প্রথমে পাতিয়ে নিয়েছি, এরপর মাছগুলোকে পাতার উপরে সুন্দরভাবে প্রথমে সাজিয়ে নেব। এরপর যে মশলাটা দিয়ে মাছ মাখিয়েছিলাম, মশলাটা রয়ে গেছে। মশলাটাকে এখন মাছের ওপর দিয়ে দিতে হবে। থালাটাকে ধুয়ে একদম সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে কিন্তু একদমই বেশি জল দেওয়া যাবে না। আমি মশলার থালাটাকে ধুয়ে একদম সামান্য একটু জল দিয়েছি। 4 থেকে 5টা দিয়েছি চেরা কাঁচা লঙ্কা, আবারও 2 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে একদমই বেশি জলের ব্যবহার করবেন না, কারণ যেহেতু অনেকটা পরিমাণে পেঁয়াজ দেওয়া হয়েছে, পেঁয়াজ থেকেই বেশ খানিকটা জল ছাড়বে। তো আমি গ্যাসের ফ্লেমটাকে এখন একদম লোতে করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা কিন্তু জল ছাড়তে শুরু করেছে। গ্যাসের ফ্লেম একদম লোতে রান্নাটা করতে হবে। বন্ধুরা, এই রান্নাটা যদি উনুনে করা হয় তবে এর স্বাদ আর গন্ধ আরো বেশি ভালো হয়। তবে উনুনে রান্না করাটা যেহেতু এখন সম্ভব নয়, সেই জন্য আমি গ্যাসেতেই রান্নাটা করে নিচ্ছি। একেবারে লো ফ্লেমে এইরকম ভাবে বসিয়ে রাখতে হবে। বেশ খানিকটা সময় লাগবে, মোটামুটি 30 থেকে 40 মিনিটের মতো কিন্তু রান্নাটা হতে সময় লাগবে। আর একদমই কিন্তু ঢাকা দেওয়া যাবে না। এমনিতেই অনেকটা পরিমাণে জল বেরিয়েছে, আর ঢাকা দিলে কিন্তু আরো বেশি পরিমাণে জল বেরোবে, আর তখন রান্না হতে অনেক বেশি সময় লেগে যাবে। বেশ খানিকক্ষণ রান্না করে নিয়েছি। কালারটা দেখেই বুঝতে পারছেন, প্রথমে একরকম কালার ছিল আর এখন রংটা কিন্তু অনেকটাই বদলে গেছে। সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। মোটামুটি আমি 25 থেকে 30 মিনিটের মতো একদম লো ফ্লেমে রান্না করে নিয়েছি। এখন অপর পাশটাকে উল্টে নিচ্ছি। প্রথমে একটা কলা পাতা দিয়ে চাপা দিয়ে, তারপরে একটা থালা দিয়ে ঠিক এই রকম ভাবে উল্টে নিচ্ছি। আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন কিভাবে উল্টে নিতে হবে। পাতুরিটাকে তো উল্টে নিলাম, উল্টানো পাশটাকে আবারও 5 থেকে 7 মিনিটের মতো গ্যাসে বসিয়ে দিলাম। দেখুন কড়াইতে আবার বসিয়ে দিয়েছি। ওপরের যে পাতাটা সেটাকে তুলে নিচ্ছি। দেখুন নিচের পাশটা কত সুন্দর রং ধরেছে, ঠিক এই রকমই কিন্তু হবে। যেহেতু নামেই রয়েছে পোড়া পাতুরি, তো মাছগুলো কিন্তু একটু পোড়া পোড়া ভাব আসবে, তবে খুব বেশি পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। এইরকম হালকা একটু লালচে রং ধরবে, সেই পর্যায়ে রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে নিচের পাশটাকে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। যেহেতু প্রথমে প্রায় 30 মিনিটের মতো আমি একটা পাশ একদম লো ফ্লেমে রান্না করে নিয়েছি, তো অপর পাশ উল্টে দিয়ে আর খুব বেশি সময় রান্না করবার প্রয়োজন নেই। 5 থেকে 7 মিনিট বা 10 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নিলেই হয়ে যাবে। এখন আবারও উল্টে নিচ্ছি, গ্যাস অফ করে দিয়েছি। পাতুরিটা কিন্তু আমাদের একদমই কমপ্লিট হয়ে গেছে। তবে বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলি, পাতুরিটাকে রান্না করার সময় কিন্তু একদমই ঢাকা দিতে যাবেন না। একদম লো ফ্লেমে দিয়ে রান্না করে নেবেন, খেতে ভীষণ ভালো হয়। বন্ধুরা, আপনারা কারা কারা এইরকম ভাবে পোড়া মাছের পাতুরি বাড়িতে বানান, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। এদিকে আমাদের পাতুরিটা একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। আর দেখুন দেখতেও কতটা লোভনীয় লাগছে।
আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।